আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, 23 তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি আছে এবং কি ধরনের ছবি আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন, সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 23 তারিখে যে থিমটি রয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন। তারপর দেখতে পাচ্ছেন লোকেশন কি রয়েছে, অর্থাৎ আপনাদেরকে এটা কেন্দ্রেই পালন করতে হবে। তারপরে আমরা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। এখানে রয়েছে পুষ্টির ডালি সুস্থ পরিবার, অর্থাৎ পুষ্টির ডালি বলতে কি বোঝানো হয়েছে, এখানে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা ব্যালেন্স মিলের থালি আপনাদেরকে তৈরি করতে হবে, যেটা আপনাদের অ্যাফোর্ডেবল ফুড হবে, মানে অ্যাফোর্ডেবল যে খাবারগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন বা পাওয়া যাবে, যেগুলো আপনাদের লোকালেই আপনাদের এরিয়াতে পাওয়া যাবে, সেই ধরনের খাবারের থালি কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। এবং এই আরেকটি বিষয় আপনাদেরকে যারা এবং কারা আসবে, এখানে হচ্ছে কমিউনিটির লোক এবং গর্ভবতী প্রসূতি, এরা কিন্তু থাকবে আপনাদের এই যে আজকের যে অ্যাক্টিভিটি, তাতে কিন্তু যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে গর্ভবতী প্রসূতি এবং বাড়ির যারা অভিভাবক রয়েছে তাদেরকেও আপনারা ইনভাইট করতে পারেন, সঙ্গে বাচ্চারাও থাকবে। কারণ আপনারা জানেন গর্ভবতী প্রসূতি মায়েদের যে যত্নর রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র গর্ভবতী প্রসূতি মায়েরা নিলে হবে না, তাদের অভিভাবক, তাদের হাজব্যান্ড রয়েছে, তাদের শাশুড়ি রয়েছে, বাড়ির আরও যারা অভিভাবক রয়েছে, তাদের প্রত্যেকেই কিন্তু তাদের কেয়ার করার যে দায়িত্ব, সেটা কিন্তু সবাইকেই পালন করা দরকার। তাহলে কি এই বিষয়গুলো তাদেরও জানতে হবে। এবং যে ব্যাপার রয়েছে যে বাড়িতে কোনোভাবেই কিন্তু তাদের ডেলিভারি করানো যাবে না, এবং প্রেগনেন্সি চলাকালীন তাদের এএনসি চেক আপ রয়েছে এবং ওয়েট গেন রয়েছে, এইসব বিষয়গুলো কিন্তু তাদের রয়েছে। তারপরে ধরুন প্রসূতি মায়েদের যে ব্রেস্ট ফিডিং রয়েছে, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ, সেই সব বিষয়ে কিন্তু তাদের অ্যাওয়ারনেস করতে হবে। এবং 12 কাহন পার্ট 1, অর্থাৎ প্রথম খণ্ডের চ্যাপ্টার 1, 2, 3, এইগুলো আপনারা তাদেরকে বোঝাবেন, এবং এইগুলো আপনারা আপনাদের 12 কাহনের যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রয়েছে চ্যাপ্টার, সেগুলো কিন্তু আপনারা এই দিনকে গর্ভবতী প্রসূতি এবং যারা অভিভাবক থাকবে তাদেরকে কিন্তু সেই বিষয়গুলো ক্লিয়ার করবেন। সেখানে আপনারা দেখে নেবেন যে বিষয়গুলো লেখা রয়েছে, সবটাই কিন্তু আপনারা পড়ে তাদেরকে বলবেন। তো এখানে দেখুন মেটেরিয়ালস কি রয়েছে, এখানে মেটেরিয়ালসে রয়েছে আপনার যে খাবারের ব্যাপারটা রয়েছে, আপনাদেরকে বললাম। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসাবে দিয়েছে আপনাদের অরেঞ্জ ফুড, হোয়াইট ফুড, গ্রিন ফুড, অর্থাৎ পতাকা কালারের খাবার। আপনারা জানেন পতাকা কালারের যে খাবার রয়েছে, এটা নিয়ে প্রচুর আপনাদের সেন্টারে আলোচনা হয়েছে, এবং এটা নিয়ে অনেক আপনারা যে কমিউনিটির যে মিটিংগুলো সেগুলো করে থাকেন। অর্থাৎ অরেঞ্জ কালারের যে খাবারগুলো হয়ে থাকে, ধরুন গাজর, তরমুজ, এইগুলো কিন্তু রয়েছে, বা লেবু, কমলা লেবু। তারপরে সাদার মধ্যে ভাত, দুধ, কলা, এগুলো রয়েছে। তারপরে ধরুন গ্রিন কালারের যেগুলো রয়েছে শাকসবজি, এগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ কোন কোন খাদ্য গোষ্ঠীর মধ্যে কি রয়েছে, সবটাই কিন্তু আপনাদেরকে আলোচনা করতে হবে। তো এই একটি বিষয় রয়েছে, অর্থাৎ 23 তারিখে যে বিষয়টি রয়েছে আপনাদের থিম অ্যাক্টিভিটি ভীষণই গুরুত্বপূর্ণ, এবং আপনারা এই যে এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন এবং অ্যাওয়ারনেস করবেন গর্ভবতী প্রসূতি মায়েদের যে যত্ন এবং যে খাবারের দিকটাও তাদের বাড়ির অভিভাবকদের ভীষণভাবে লক্ষ্য করা দরকার, সেই বিষয়গুলো আপনারা বলবেন, এবং একটি থালি আপনাদেরকে করতে হবে। এবং ছবি যে ধরনের দেবেন, হয়তো দেখা গেল তারা যে কমিউনিটির লোকজন এসছে তাদের আপনারা 12 কাহন বোঝাচ্ছেন বা বলছেন, তাদের সামনে 12 কাহনের যে চ্যাপ্টার 1, 2, 3 রয়েছে সেগুলো বলছেন, বা এই যে থালি রয়েছে সেই থালি আপনারা সাজিয়ে তাদেরকে সেই খাদ্য গোষ্ঠী সম্পর্কে বলছেন, এই ধরনের ছবি কিন্তু আপনারা দেবেন। এবং এখানে কারা অংশগ্রহণ করবে, তারা হচ্ছে আশা, এএনএম, এরা থাকবে, এবং তারা তাদের যে হেলথ বা নিউট্রিশনের সম্পর্কে তাদেরকে ইনফরমেশন দেবে, এবং বাবা মা থাকবে, এবং যারা কেয়ার গিভার্স আছে তারাও কিন্তু থাকবে। অবশ্যই AWW দিদিরা কিন্তু কন্ট্যাক্ট করবে। এবং এখানে তো এই একটি বিষয় কিন্তু আপনাদের রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ। এবং 23 তারিখের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুষ্টির ডালি সুস্থ পরিবার, অর্থাৎ এই বিষয়গুলি আপনারা ভীষণ সুন্দরভাবে 23 তারিখে আলোচনা করবেন নিজেদের সেন্টারে, এবং কমিউনিটির যারা রয়েছে তাদের আপনারা ডাকবেন, ডেকে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরবেন। 23 তারিখে যে থিম অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন, সেটাও আমরা জন আন্দোলন পোর্টালে গিয়ে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে থিমটি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন আমরা যেহেতু দেখেছিলাম যে
থিমে লেখাই ছিল মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন রয়েছে, সেটা আমরা ক্লিক করে নেব। তারপরে লেভেল অবশ্যই এডাব্লিউসি করে নেবেন। তারপরে যে অ্যাক্টিভিটিটি করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে অ্যাক্টিভিটি আমরা কোনটা করব। অ্যাক্টিভিটির মধ্যে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন ডেমনস্ট্রেশন অফ হেলদি রেসিপিস, এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। 4 নম্বরের যে অপশানটি রয়েছে 23 তারিখের অ্যাক্টিভিটি হিসাবে অবশ্যই 4 নম্বরের অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনারা এখানে ডেট দেবেন এবং পার্টিসিপেশনের যে ডিটেলস রয়েছে, অর্থাৎ কতজন অংশগ্রহণ করেছে, কতজন ছিল, সেই সংখ্যাটা অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাদের ছবির ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। ছবি দেখা গেল যে আপনারা 12 কাহনের যে বিষয় রয়েছে সেটা বোঝাচ্ছেন, বা আপনারা থালি সাজিয়েছেন সেটা নিয়ে তাদেরকে বোঝাচ্ছেন। যারা অংশগ্রহণ করছে, যারা এসেছে আপনার সেন্টারে, তাদেরকে নিয়ে সেই বিষয় নিয়ে আপনারা বোঝাচ্ছেন, সেই ধরনের ছবি কিন্তু আপনারা 23 তারিখে সাবমিট করবেন। অবশ্যই 2 MBর মধ্যে। এবং ছবি কিভাবে সাবমিট করতে হবে, ছবির সাইজ বড় হলে কি করতে হবে, সবটাই কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে কিছু লেখা দরকার নেই, আপনারা কিছু লিখতে যাবেন না। এখানে যদি কিছু না লেখেন তাও কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এইভাবেই রোজকার রোজ আপনারা থিম অ্যাক্টিভিটি যে অর্ডার কপিতে রয়েছে সেইগুলো দেখে অবশ্যই আপনারা সাবমিট করবেন। যদি আপনাদের আরও কিছু জানার থাকে, বা আপনাদের যে ব্যাকডেটের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে যারা সাবমিট করেননি তারা অবশ্যই সাবমিট করে নেবেন। এখানে দেখুন আমি এই ডেটে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন 18 তারিখের কিন্তু এখনও সাবমিট করা যাবে। যারা 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ করেননি বা 21 তারিখ করেননি, তাহলে তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ব্যাকডেটে সাবমিট করে দেবেন। এবং আপনারা কোন তারিখে সাবমিট হয়নি সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সে বিষয়টিও কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন দিনের আপনার সাবমিট হয়েছে বা হয়নি, সেটা কিভাবে দেখবেন, সবটাই কিন্তু আলোচনা করা হয়েছে। তো অবশ্যই যাদের এখনও মনে হচ্ছে যে আপনারা এখনও করেননি, তারা কিন্তু ব্যাকডেটের করতে পারবেন। এবং কোন দিন কোন থিম রয়েছে সেটাও কিন্তু আপনারা এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন বা দেখতে পাবেন। সেগুলো দেখে আপনারা নিজের দায়িত্বে নিজের সেন্টারের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে নির্দিষ্ট সময়ে 11টার পরে আপনারা অবশ্যই আপনাদের সেন্টারে যখন সুপুষ্টি পক্ষ পালন করা হয়ে যাবে তখন কিন্তু আপনারা তারপরেই কিন্তু সাবমিট করে দেবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের যে থিম অ্যাক্টিভিটি আছে সেটা নিয়ে আসব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।